দিনের পর দিন দিদিকে মানসিকভাবে টর্চার করে করে ওকে বিপর্যস্ত করে দিয়েছিল। অভিক চুপ করবি? এখনো চুপ করব, কিন্তু কেন চুপ করব? দিনের পর দিন দিদিকে ওরা গ্যাস লাইট করতো না? গ্যাস লাইট করে করে ওকে পাগল সাব্যস্ত করেছিল যারা, তাদের পক্ষে খাবারে বিষ মেশানো খুব অস্বাভাবিক। কি মনে হয় আপনার মা? এক সেকেন্ড, তোমার এটা কেন মনে হয় অভিক? ডিভোর্স ফাইল করেছিল দিদি, সব ছেড়ে ছুড়ে দিয়ে নতুন একটা জীবন চাইছিল। সে নিজেকে মেরে ফেলবে, সুইসাইড করবে। লোক দেখছে। তুমি বাড়ি যাও, আমি দেখছি, ভয় পেও না। আপনার স্ত্রী ডেথ বেডে বলে গেছেন যে ওনাকে বিষ দেওয়া হয়েছে। ডক্টর টেস্টিফাইও করেছে, তাই আপনাকে একবার আমার সাথে লালবাজারে আসতে হবে ফর ইনভেস্টিগেশন। হিয়ার্স দ্য কোর্ট অর্ডার। আমি একটু বাবার সাথে কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই, আপনার বাড়ির বাকিরা তো লালবাজারেই আসে, ওখানে গিয়ে সবাই মিলে জমিয়ে গল্প করা যাবে। চলুন, লেটস গো। শ্রমিক তো ফোন ধরছে না। ওনাকে নিতে আমি আবার ব্যাক করব। এখন আপনি চলুন স্যার, আপনিও চলুন। আসুন, আমি নিচে ওয়েট করছি। প্রমোদ, প্রমোদ, আমার ফোনটা নিয়ে আয়। হ্যালো, আমি সিদ্ধার্থ ঘোষ কথা বলছি। হ্যাঁ শুনুন, 15-20 মিনিটের মধ্যে আপনি লালবাজারে চলে আসুন। হ্যাঁ, আমরা বলে দিচ্ছি, লয়ার না আসা অবধি আমরা মুখ খুলব না। সরি, সেদিন আমার সাংবাদিককে ওভাবে মারা উচিত হয়নি। আই লস্ট মাই কুল। আর বুঝতেই পারছেন আমাদের উপর দিয়ে কি যাচ্ছে। আপনার কি মনে হয় যে আমি আপনার রাগ হলেই আপনি গায়ে হাত তোলেন বুঝি? আই এম সরি। একটা জিনিস না আমি ঠিক কিছুতেই মেলাতে পারছি না, প্লিজ হেল্প মি। হ্যাঁ, একদিকে আপনি বলছেন যে আপনার বউয়ের মৃত্যুতে আপনি ওই যাকে বলে শোকস্তব্ধ, মর্মাহত, এদিকে ঠিক 2 দিন আগে বউকে পিটিয়ে গায়ে দাগ ফেলে দিলেন। দেখুন, ঝগড়াঝাটি সব বাড়িতেই হয়। ক্লিয়ারলি সেদিন একটু বেশি হয়ে গেছিল, অ্যান্ড আমি ওর গায়ে হাত দিতে চাইনি। আরে না না, অফকোর্স নট। আপনার মতো মানুষ আপনি কেন গায়ে হাত দেবেন? তা ঝগড়াঝাটিটা ঠিক কী নিয়ে হয়েছিল? ও অনেক সন্দেহপ্রবণ হয়ে গেছিল। শি ওয়াজ ভেরি ইন্ট্রুসিভ। তো একদিন আই ওয়াজ এন হোম, বাড়ি ফিরে দেখে আমার রুমে কী যেন খুঁজছে। শি ইজ নট সাপোজ টু ডু দ্যাট। সেখান থেকে শুরু, অ্যান্ড সিচুয়েশন এসকেলেটেড। বাট আপনাদের ডিভোর্সটা তো ফাইনাল হয়ে গেছিল, রাইট? 2 বছরের মধ্যে। একটু খুলে বলবেন এক্স্যাক্টলি হোয়াট ওয়েন্ট রং?